আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। রামাদানুল করিমের মাসআলা মাসাইল নিয়ে আলোচনা অনুষ্ঠান। আমন্ত্রণ সবাইকে, সাথে আছি মুফতি গাজী সানাউল্লাহ রহমানী। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে রামাদানুল করিমের গুরুত্বপূর্ণ নানা বিষয়ে আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর প্রদান করি। আসুন জেনে নেই আজকের বেশ কিছু প্রশ্ন। জানতে চেয়েছেন, ইফতারের দোয়া ঠিক কখন পড়তে হয়? আজান শোনার সঙ্গে সঙ্গে নাকি মুখে খাবার দেওয়ার পর? ইফতারের দোয়া আসলে দুইটা। একটা দোয়া হলো ইফতারির দোয়া, আজান হয়ে গেল, এবার আমি খাবার গ্রহণ করছি, খাবারটা যখন হাতে নিলাম খেজুর, এই দোয়াটা হলো ইফতারির দোয়া। কোন দোয়াটা পড়ব? যে কোনো দোয়া। সবচেয়ে সহজ দোয়া হলো বিসমিল্লাহ। আমি যেন বিসমিল্লাহ পরে ইফতার করি, যদিও এটা আমার মনের মধ্যে আছে বিসমিল্লাহ সব সময়, এরপর মুখে উচ্চারণ করাটা গুরুত্বপূর্ণ। জাযাকাল্লাহ খাইর। পরের প্রশ্ন হলো, ইফতারের আগে দোয়া পড়া উত্তম নাকি প্রথম লোকমা দেওয়ার পর? আসলে আমি আপনাদের খুব সহজভাবে বোঝাতে যাচ্ছি। ধরুন আমার সামনে খেজুর আছে, তো আমি খেজুরটা হাতে নিয়ে ইফতার করছি, তখন আমি দোয়াটা পড়ব। লোকমা নেওয়ার পরে তো আর আমি ইফতার করেই ফেললাম, তখন আর দোয়া পড়ে লাভ কি? তখন আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারি, কিন্তু খাবারটা মুখে দেওয়ার সময় আমি দোয়া পড়ে নেব। জাযাকাল্লাহ খাইর। পরের প্রশ্ন হলো, ইফতারের সবচেয়ে সহি এবং সুন্নাহসম্মত দোয়া কোনটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা একাধিক দোয়া পাই। আমি সহজ দোয়াটার কথা যদি আপনাদেরকে বলি, প্রথম দোয়াটা হলো বিসমিল্লাহ। বিসমিল্লাহ পরে আমরা খাবো। আরেকটি হলো বিখ্যাত দোয়া এসছে হাদিসের মধ্যে, যাহাবাতিদ দমাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়াল আজরু ইনশাআল্লাহ ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। যাহাবাতিদ দমাউ ওয়া বাতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। অর্থ খুব সহজ, পেরেশানি দূর হয়ে গিয়েছে এবং রব্বুল আলামিন আমাদের কষ্টটা আল্লাহর জন্য ছিল, এবং রব্বুল আলামিন আমাদেরকে প্রতিদান যেটা দিবেন, সেই প্রতিদানটা আমাদের সাব্যস্ত হয়ে গেছে। এটা হলো ইফতারের দোয়া। চলে যাচ্ছে পরের প্রশ্নে। আরেকটি দোয়া এখানে আমি যদি যোগ করি, অনেকে একটা দোয়া পড়েন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া বিরিজকিকা আফতারতু। এই দোয়াটা পড়েন, তবে এইটা সহিহ হাদিস থেকে প্রমাণিত কিনা এটা নিয়ে কারো কারো বক্তব্য রয়েছে। পরের প্রশ্নে যাচ্ছি। পরের প্রশ্নটা খুব চমৎকার। প্রচলিত বিভিন্ন ইফতারের দোয়ার মধ্যে কোনটি প্রমাণিত আর কোনটি দুর্বল? দুর্বল বলতে আসলে কি, ইফতারের দোয়া দুর্বলটা করলে ইফতারি মাকরুহ হয়ে যাবে এমন না। যাহাবাতিদ দমাউ ওয়া বাতাল্লাতিল উরুকু, এই যে দোয়াটা, এটা হাদিস থেকে প্রমাণিত। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া বিকা আমানতু ওয়া আলা রিজকিকা আফতারতু ওয়া আলাইহি তাওয়াক্কালতু, এই দোয়াটা হাদিসের কিতাবে কেউ কেউ বলেছেন পাওয়া যায় না। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ইফতার বিলম্ব করা কি সুন্নাহ পরিপন্থী? অবশ্যই সুন্নাহ পরিপন্থী। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতার বিলম্ব করতে নিষেধ করেছেন। ধরুন আপনি চট্টগ্রাম থেকে ঢাকায় আসছেন, কুমিল্লা থেকে ঢাকায় আসছেন, এখন আসলে আপনার কাছে ইফতার নেই, আপনি কি করবেন? এবার আপনার নিয়ত করবেন, আজান হয়েছে, আল্লাহ আমি রোজা ভেঙে ফেললাম। পানি আছে, পানি দিয়ে ইফতারি করে ফেলবেন। ইফতারে দেরি না করা, ইফতারের দেরি না করা। জাযাকাল্লাহ খাইর। পরের প্রশ্নটা আরও চমৎকার। সময় নিশ্চিত না হয়ে আগে ইফতার করলে রোজার হুকুম কি? জটিল প্রশ্ন। আমি জানছি না যে ইফতারের সময় হলো কিনা, মনে করেছি আজান হয়ে গিয়েছে, সময় হয়ে গিয়েছে। কারো রিংটোন ছিল আল্লাহু আকবার আল্লাহু আকবার, রিংটোন শুনে আমি বিসমিল্লাহ করে পানি পান করে ফেলেছি। এখন কি হবে? রোজা ভেঙে যাবে। এই রোজাটা পরবর্তীতে কাজা আদায় করতে হবে। এই ভুলের কারণে কাফারা দিতে হবে না, কিন্তু রোজা ভেঙে যাবে, পরে এটা আদায় করতে হবে। দর্শক, পরের প্রশ্ন। বৃষ্টির দিন বা মেঘলা আকাশে ইফতারের সময় নির্ধারণে কি সতর্কতা রাখা উচিত? দেখুন, ইফতারের সময়টা হলো টাইম। আমরা তো আসলে জানি যে কয়টায় সূর্য অস্তমিত যায়। তো সূর্য অস্তমিত যাওয়ার সময় হলে ইফতার করা যাবে। সূর্য অস্তমিত হওয়ার সময় হয়ে গেছে, বের ইফতার করা যাবে। সূর্য অস্তমিত হতে দেখলাম অথবা দেখলাম না, এটা কোনো বিষয় নেই, সময় হলে ইফতার করা যাবে। পরের প্রশ্ন। আজান শুরু হওয়ার আগেই ভুল করে ইফতার করে ফেললে কি করণীয়? আমি আবারও বলছি, ইফতারের সম্পর্কটা সময়ের সাথে। আজানটা কখনো আগে হয়, কখনো পরে হয়। তো দেখা গিয়েছে যে সময় হয়ে গেছে, আজান হয় নাই, আপনি ইফতার করুন। সময় হয়নি, আজান হয়ে গিয়েছে, আপনি ইফতার করবেন না। এখন আজান দিয়ে ফেলেছে সময় হওয়ার আগেই, আজান শুরু হওয়ার আগেই একজন ইফতার করে ফেলেছেন, দেখতে হবে যে সময় হয়েছে কিনা। যদি সময় হয় তাহলে কোনো সমস্যা নেই, আর যদি সময় না হয় তাহলে তাকে এই রোজা কাজা করতে হবে, তার রোজা ভেঙে গিয়েছে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। খেজুর দিয়ে ইফতার করা কেন সুন্নাহ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন। আল্লাহ রাসূল খেজুর দিয়ে ইফতার করাকে সুন্নাহ বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে ইফতার করতেন, সাহাবায়ে কেরাম খেজুর দিয়ে ইফতার করতেন, এই জন্য খেজুর দিয়ে ইফতার করা সুন্নাহ।
খেজুর না পেলে কি দিয়ে ইফতার করা উত্তম? পানি কি যথেষ্ট? খেজুর না পেলে পানি। আল্লাহ রসুল সবসময় খেজুর দিয়ে ইফতার করছেন এমনটি নয়। কখনো আমার নবীর ইফতারের দস্তরখানে খেজুরও ছিল না, খেজুরও ছিল না। আমার নবী পানি দিয়ে ইফতার করেছেন। সুতরাং পানি দিয়ে ইফতার করবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। চলে যাচ্ছি পরের প্রশ্নে। ইফতারের সময় দোয়া কবুলের বিশেষ কোনো ফজিলত আছে কিনা? হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক দিন রোজাদারের একটি দোয়া আবশ্যকীয়ভাবে কবুল হয় প্রতিদিন। এই দোয়াটা কোনটা? রাসূল বলেছেন কিতাবের মধ্যে, সে ইনদাল ইফতার, ইফতারের সময়, ইফতারের সময় লিসাইমে ফারহাতান, আরেকটা হাদিস এসেছে লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুটো আনন্দ, একটা হলো ইনদা ফিতরিহি, ইফতারের সময় তার আনন্দের সময়। এই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। এই জন্য দোয়া কবুল করব, দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন রমজানের মাসআলা মাসাইল জানতে। আপনিও মন্তব্যের ঘরে কমেন্ট বক্সে গিয়ে আপনি আপনার প্রশ্ন আমাদেরকে করতে পারেন, আমরা আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।